হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম মেশিন ছাড়া পাস্তা তৈরি এবং এটা কম উপকরণে কিভাবে টেস্টিভাবে বানানো যায় তাই আজকে দেখাবো। আজকে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা আটা ময়দা যে কোনোটাই অ্যাড করতে পারেন। ডিম ফেটে দিলাম একটা এবং এতে সামান্য পরিমাণ লবণ দিলাম এবং চিনি দিলাম সামান্য পরিমাণ। চিনি দিলে সিক্রেট টেস্ট বাড়ে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং এটা ভালো করে মেশাতে থাকছি। দেখুন ডোটা কিন্তু এখানে টাইট অবস্থায় আছে। এখন আপনারা চাইলে এখানে জল অ্যাড করতে পারেন। আমি অল্প অল্প করে এখানে নর্মাল জল অ্যাড করে রুটির যে ডো আমরা বানিয়ে থাকি সেরকম রুটির ডো বানালাম এবং এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি লেচি নিলাম এবং সামান্য এখানে ময়দা দিলাম এবং এটাকে রুটির মতো করে বেলতে থাকছি। এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি এবং এটাকে 2 দিক থেকে এভাবে ভাঁজ করলাম এবং অপোজিট 2 পাশ থেকে এভাবে ভাঁজ করে আবার বেলতে থাকছি। এভাবে করে আমরা একটু লম্বাটে করে 4 কোণা রুটি বানিয়ে নিব। এখানে আমি একটা বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। এখানে আমাদের 2টা রুটি বেলা কমপ্লিট। এখন আমি চুলায় একটা তাওয়া বসালাম। এটা যখন ছোট আঁচে হালকা গরম অবস্থায় এসেছে তখনই আমি রুটি একটা দিয়ে দিয়েছি। এটা খুবই ছোট আঁচে আমরা এপাশ ওপাশ উল্টিয়ে সেঁকে নেব। যখন দেখা যাবে এখানে সাদাটে চলে আসছে 2 পাশে তখনই আমরা এটা তুলে নেব। এভাবে করে আমি 2টা রুটি সেঁকে নিয়েছি আর এগুলো একটু যখন ঠান্ডা অবস্থায় আসছে তখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এটা এখন কাটতে খুব সহজেই কাটা যাচ্ছে আর এইটা সেঁকে নেওয়ার ফলে একটার সাথে আরেকটা গায়ে লাগছে না এবং আমরা খুব সহজে এটাকে কেটে নিতে পারবো। আমি এখানে এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি। এই পাস্তাগুলো যদি আপনারা কেটে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এটাকে রোদে দিবেন। রোদে ভালো করে শুকিয়ে দেন এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন এবং যখনই প্রয়োজন হবে তখনই এটা সেদ্ধ করে দেন আপনার পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন। আমার এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন কিভাবে কম উপকরণে এটাকে মজা করে রান্না করা যায় আমি সেটা দেখাবো। এখানে আমি চুলায় কড়াই বসালাম এবং জল দিচ্ছি, নর্মাল জল। জল যখন ফুটতে শুরু করছে এ পর্যায়ে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম এবং একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। পাস্তাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার এখানে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেন এই পাস্তাগুলো থেকে আমরা জল ঝরিয়ে নেব এবং এই গরম জল ঝরিয়ে আমরা এগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব। আমি এগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার জল ঝরিয়ে নিয়ে আসলাম। এখন চুলায় কড়াই বসালাম এবং কড়াই যখন গরম হবে তখন এখানে আমি সয়াবিন তেল দিলাম অল্প পরিমাণ। তেল যখন গরম হবে তখন 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এবং এগুলো একটু আমরা ভেজে নেব। এগুলো যখন একটু লালচে হবে এবং নরম হয়ে আসবে তখন আমি এখানে একটা ডিম ফেটে দিচ্ছি। আপনারা এখানে সবজি, ডিম বা মাংস যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। এখানে ডিম যদি নাও দিতে চান তাও না দিলেও চলবে, তবে আমি অল্প দিলাম। এখন সামান্য লবণ দিলাম এবং এটা ভালো করে ফাটিয়ে চারপাশে ছোট ছোট করে এটাকে টুকরা টুকরা করে নিচ্ছি চামচের সাহায্যে। ঘরে সবারই থাকে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ দিলাম এবং এখানে মশলা দিলাম সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ,
আমি ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আজকে বানাবো। এখন এটা ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে করে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যাবে। একটু সামান্য সময় দিয়ে এটা একটু ভেজে নেব। এখন এখানে আমরা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আমরা এগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে যদি আপনারা পাস্তাতে কম উপকরণ দিয়ে মজা করে রান্না করতে চান, তাহলে এখানে মাস্ট টমেটো কেচাপ বা টমেটো সস এটা ইউজ করতে হবে এবং একটু বেশি পরিমাণেই এখানে দিতে হবে। আপনারা এখানে যদি কোনো কিছু না দিয়েই এটাকে টেস্টি করতে চান, তাহলে মাস্ট এখানে টমেটো সস বা কেচাপ এটা অ্যাড করবেন। ডিম, মাংস কিছু না দিলেও আমার মতে এখানে টমেটো সসটা পড়লে কিন্তু খেতে অনেক টেস্টি হয়, ভালো লাগে কম উপকরণে। এখানে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন এখানে আমি অল্প কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং এটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে। এটা একটু ভালো করে মিশিয়ে নিলে আমাদের রান্না রেডি। আমার এখানে রান্না শেষ। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পরিবেশনের পালা। আমি স্টেপ বাই স্টেপ যা বলেছি আপনারা সে অনুযায়ী স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি নিজের হাতে পাস্তা বানাতে পারবেন এবং এর টেস্ট যে এত মজার তা উপভোগ করতে পারবেন। বাসায় ট্রাই করে দেখবেন। আর যেতে যেতে আমাকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।